প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা ক্ষেত্র সব কিছুর বিনিময়ে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। আমরা হয়েছি নবীর উম্মত এবং আল্লাহ পাকের বান্দা, তাই সব সময় আমাদেরকে আল্লাহ পাককে স্মরণ করতে হবে প্রতিটা ক্ষেত্রে। কারণ আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন এবং পালনকর্তা, সৃষ্টিকর্তা, রিজিকদাতা, তার ওপরেই আমরা নির্ভরশীল। সে আমাদের জন্য যেটা ভালো মনে করবে সেটাই আমাদের জন্য কল্যাণ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। কাছে বা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই তো ব্যালকনি থেকে কিন্তু ভিডিওটা শুরু করে দিয়েছি। আর এখানে দেখেন অঝরে বৃষ্টি হচ্ছে, আর পাশের বাড়িতে তো বিয়ে, আর এখানে কিন্তু লাইটও সাজানো হচ্ছে। আর এই দিক দিয়ে আমার গাছে দেখেন মাশাল্লাহ কত সুন্দর ফুল হয়েছে। আর বৃষ্টির পানি পেয়ে মনে হচ্ছে যে এক একটা ফুল আমার দিকে তাকিয়ে আছে, আর এত ভালো লাগছে কি বলবো। তাই আপনাদের সাথেও শেয়ার করে নিলাম, কারণ এই দৃশ্যটাই কিন্তু অনেক ভালো লাগে। গাছের উপরে যখন পানি পড়ে, বিশেষ করে বৃষ্টি পড়ে, তখন কিন্তু দেখতে অনেক ভালো লাগে আমার কাছে বিশেষ করে। তাই একটু ক্যামেরাবন্দি করলাম, আপনাদের সাথেও শেয়ার করে নিলাম। কারণ কিছু কিছু সময় দেখা যায় যে এত ভালো লাগে, সেই সময়টা বলে প্রকাশ করা যায় না। আর বাহিরে তো অঝরে বৃষ্টি হচ্ছে আধখাই, সকালবেলা কিন্তু রোদ ছিল। এখন মূলত দেখা যাচ্ছে যে 9টার মতো বেজে গিয়েছে, আর এখন কিন্তু এই তো দেখেন বৃষ্টি হচ্ছে। আর ফুলগুলো এক ঝোপ্পা কিন্তু আমি ধরে নিয়েছি, আপনাদের সাথে শেয়ার করছিলাম। আর বাহিরের সাইডে যে ফুলগুলো সেগুলো কিন্তু মাশাল্লাহ একটু বড় বড় হয়, আর ভিতরের সাইডে যে ফুলগুলো হয় সেগুলো খুবই ছোট ছোট হয়। আর এখানে অনেকেই কিন্তু বৃষ্টিতে ভিজে যাচ্ছে আসছে, তা দেখে কিন্তু ভালো লাগছে। ছোটবেলা আমরাও কিন্তু অনেক ভিজেছি, কিন্তু এখন তেমন ভিজা হয় না। আর বিশেষ করে আমরা যেহেতু দোতলা থাকি আর ছাদ হয়েছে 5তলা, এই কারণে কিন্তু ভিজা হয় না। আর যদি একটু নিচে থাকতো তাহলে হয়তো ভিজা হতো। তাই বাইরে তো অঝরে বৃষ্টি পড়ছে, আর এখানে এই তো রান্না বান্না করার জন্য চলে আসলাম। আর এখন দেখছি যে একটু গ্যাসটা আছে, তাই ভাবলাম যে রান্নাটা করেই ফেলি। আর এখানে দেখেন রাত্রে আর কোনো কোটা বাছা কোনো কিছু করিনি, কারণ রাত্রে যেহেতু কালকে পিঠা বানিয়েছি, তা এই জন্য আর কোনো কিছু করিনি। আপনারা তো জানেনই পিঠা বানাতে গেলে প্রচুর সময়ের প্রয়োজন এবং ধৈর্যের প্রয়োজন, আর তখন আর কোনো কিছুই করতে ইচ্ছে করে না। আর বিশেষ করে যেহেতু সেমাই পিঠা, এটা কিন্তু অনেক সময় ধরে তারপর কিন্তু বানাতে হয়। তাই সকালবেলায় মা বলছিল যে তেমন কিছু রান্না করব না, হালকা পাতলা, এই কারণে আর রাতের বেলা কোনো কিছুই করা হয়নি। এই তো সকালবেলা আজকে করলা ভাজি করা হবে, আর সিম দিয়ে আলু দিয়ে ছোট মাছ রান্না করা হবে। তা করলাগুলো সুন্দর করে কেটে নিল আম্মা। আম্মা আবার খুব সুন্দর করে কাটা বাছা এগুলো করতে পারে, আমিও করি, কিন্তু আম্মা যেহেতু বাসায় মাঝে মাঝে আম্মাই বেশিরভাগ সময় করে থাকে। আর এখানে দেখেন এগুলো হয়েছে কাঁকড়া মাছ, আর এই মাছটা কিন্তু আমার এত ভালো লাগে কি বলবো। আর এখানে কিন্তু রুটিও বানিয়ে নিয়েছি, তারপর আবার ডিম সিদ্ধ করে নিয়েছি। আর এখানে এই তো সবগুলোই রেখে দিয়েছি। আর এখানে মাছটাও কিন্তু আমি সুন্দর করে ভেজে নেব, কারণ এই মাছটা যদি একটু ভেজে রান্না করা যায় তাহলে আরও ভালো লাগে। আবার এমনি তো ভাজা ছাড়াও যদি রান্না করা যায় সেটাও কিন্তু অনেক ভালো লাগে। আমার কাছে এই মাছটা যেভাবেই রান্না করুক না কেন অনেক ভালো লাগে, কারণ দেখা যায় যে অনেক দিন পর পর খাওয়া হয়। আর খুবই পছন্দের একটা মাছ, কি বলবো। তরকারিটা যখন আমি রান্না করে খেয়েছি খুবই মজা হয়েছিল, তাই এই ফ্রাই প্যানে খুব সুন্দর করে একটু ভেজে নিচ্ছিলাম। রান্না বান্না এমন একটা জিনিস, সময় মতো যদি না করা হয় কোনো কিছুই ভালো লাগে না। আজকে যেহেতু একটু ব্যতিক্রম হয়ে গিয়েছে, এই কারণে আমার এখানে একটু দেরি হয়ে গিয়েছে ধরতে গেলে। তাই দেখি যে গ্যাসটা আছে, অল্প পরিমাণে আছে, তা ভাবছি যে তাড়াহুড়া করে রান্না করে ফেলি। মাছটা ভেজে আমরা উঠিয়ে নিয়েছি। যেখানে গ্যাসের সংকট সেখানে আমরা কি করি, যখন দেখা যায় যে গ্যাসের পরিমাণটা কম, তখন আমরা তাড়াহুড়া করার জন্য চুলাটা জানি না খালি থাকে, একটার পর একটা কিন্তু আমরা করে থাকি সিরিয়ালভাবে, দেখাতে পাচ্ছি না, কারণ মাছটা আগে আমি ভেজে নিচ্ছি। আর এখন দেখেন করলাটা আমি বসিয়ে দিয়েছি, কারণ মাছ ভাজতে দিয়ে আমি করলাটা কাটা করে নিয়েছি। আর এখন এই করলাটা বসিয়ে দিয়ে আমি কিন্তু সিম আলুগুলো কেটে ফেলবো, কারণ আমরা সব সময় কিন্তু বাসায় এরকমই করে থাকি। চুলাটা যদি খালি থাকে দেখা যায় যে একটা আমরা রান্না বসিয়ে দিয়ে আরেকটা আমরা কাটা বাছা করতে থাকি। আর ভিডিওর ক্ষেত্রে দেখা
দেখা যায় অনেক সময় যে না আমরা সিরিয়াল মেনটেন করে খুব সুন্দরভাবে আপনাদের সাথে উপস্থাপনা করে তারপর কিন্তু আমরা দেখিয়ে থাকি, কিন্তু ঘরের ক্ষেত্রে আমরা কিন্তু এইভাবেই করে থাকি। আর আজকে আমি যেভাবে সব সময় মনে করেন একটার পর একটা সিরিয়াল করে থাকি, মানে গ্যাস চলে যায় দেখেই কিন্তু তাড়াহুড়াটা লাগে, না হলে কিন্তু এত তাড়াহুড়া লাগে না। দেখা যায় যে তখন সুন্দরভাবে সিরিয়ালভাবেই কিন্তু রান্নাটা হয়ে যায়। তা মনে করলাম যে চুলাটা যেহেতু গ্যাস আছে কখন জানি চলে যায়, এই কারণেই মাছটা আগে ভেজে নিয়েছি, করলাটা কাটাকুটা করে তারপরে এই তো দেখেন এখন করলা বসিয়ে দিয়েছি। আর এখানে এই তো সিম আলু টমেটো দিয়ে আজকে মাছ রান্না করা হবে, তাই তরকারিগুলো কেটে নিচ্ছি। আর আমরা দেখা যায় বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে অঝরে, কার জানি বিয়ে, পাশের বাসায় একজনের বিয়ে, আমি অতএব চিনি, আপনারা তা চিনবেন না। তাই বলছিলাম যে দেখেন আল্লাহ পাকের একটা রহমত। আমি শুনেছি যে বিয়ে শাদির ভিতরে বৃষ্টি হলে নাকি ভালো হয়, জানি না, সেটা আল্লাহ পাকই ভালো জানে। তাই লাইটগুলো যখন সাজাচ্ছিল তখনই কিন্তু বৃষ্টিগুলো নামছিল, লোকগুলো ভালো মতো কাজও করতে পারছে না, তার কারণ 2 দিন ধরেই কিন্তু লাইটগুলো সাজাচ্ছে। দেখা যায় এখন বৃষ্টি হয় না, একটু পরে আবার নামে, এরকম সারাদিনে কিন্তু 2-1 বার বৃষ্টি হয়েই থাকে। তাই বাহিরে কিন্তু অঝরে বৃষ্টি হচ্ছে। আর এখানে আমার রান্না বান্নাও করে নিয়েছিলাম। আর করলা ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে। করলা ভাজিটা কিন্তু এরকম একটু কাঁচা কাঁচা ধরনের থাকলে ভালো লাগে, কালারটা ভালো লাগে। আর অতএব আদনানের বাবা আবার মানে এই কালারটা পছন্দ করে না, সে ভাজা ভাজা খেতে পছন্দ করে। আর আমার কাছে এরকম সবুজ থাকে সেই করলাটা খুবই ভালো লাগে। আমার আম্মাও কিন্তু অনেক পছন্দ করে এরকম সবুজ করলা। তা আজকে ভাবলাম যে আজকে তার পছন্দে রান্না করব না, কারণ তার পছন্দেই বেশি রান্নাটা করা হয়। আজকে আমার পছন্দেই আমি রান্নাটা করলাম, কারণ সব সময় তো আর তার পছন্দ চলে না, মাঝে মাঝে আমার পছন্দটা একটু প্রায়োরিটি দিতে হয়। এই কারণেই এই তো করলাটা ভাজি করলাম। আর অতএব কি সে তো রাত্রে খাবে, তা তাকে একটু হালকা ভাজা ভাজা করে দিলেই হবে। আর এখন যেহেতু আমরা দুপুরে খাবো এই কারণে সবুজ করে নিলাম। তা করলা ভাজি আমার হয়ে গিয়েছে, ফ্রাই প্যানের থেকে কিন্তু কড়াইতে ঢেলে নিলাম। আর এখানে দেখেন এখন মাছের তরকারিটা বসিয়ে দেব। মাছ রান্না করতে যা যা উপকরণ লাগে তা তো আপনারা সবাই জানেন, তাও আমি বলে দিচ্ছি। এখানে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়েছি, তারপর আদা রসুনের গুঁড়া দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি এই তো ধনিয়া গুঁড়া, আর সাথে লবণ দিয়ে দেব, যেটা আমরা সব সময় নর্মালভাবে রান্না করি মাছটা, সেটা মানে এটা সেভাবেই এখন রান্না করে নিয়েছি। এই তো এখন একটু সুন্দর করে কষিয়ে নেব। আর আমার সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, এখন এই তো তরকারিগুলো দিয়ে দিয়েছি। আর তরকারির মজাই হয়েছে কষানো, যদি মশলাটা সুন্দরভাবে কষানো হয় তাহলে দেখবেন কি সেই তরকারিটা খেতেও কিন্তু ভালো লাগে, না হলে মশলার একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে। আর এখানে দেখেন এই তো এখানে সিম আলু টমেটো আমি একসাথে করে এই তো তরকারিটা মানে দিয়ে দিয়েছি। এখন কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নেব, কারণ এটাও কিন্তু একটা কষানোর একটা ব্যাপার স্যাপার আছে, কারণ ভালো করে কষানো হলেই আমার মনে হয়, বিশেষ করে যে মশলাটা সুন্দর করে কষাতে হবে, তারপর আবার তরকারিটা সুন্দর করে কষাতে হবে, তাহলে কিন্তু সেই তরকারিটা ভালো লাগে। আর অতএব দেখেন আমার কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি ঝোলের পানিটা অ্যাড করে দেব, কারণ আপনাদের সাথে তো এত সময় নিয়ে কষানোটা দেখানো যায় না, মনে হয় যে মাঝে মাঝে 10 মিনিটের বেশি হয়ে যায় কষানো। তাই আমরা তো মনে করেন যারা ভিডিও করি তারা তো আমরা মনে করেন কাট করে তারপর কিন্তু আমরা কিন্তু ভিডিওটা করে থাকি, কারণ কি মানে যত সংক্ষেপে আপনাদের সাথে দেখানো যায় আমরা কিন্তু সেই সিস্টেমটাই করে থাকি। আর অতএব দেখেন আমার তরকারি কিন্তু এই তো বলক খেয়ে গিয়েছে, এখন মাছটা দিয়ে দেব। মাছটা আমি ভেজে রেখেছিলাম, সেই মাছটাই কিন্তু দিয়ে দেব। এই মাছটা কারা কারা পছন্দ করেন কমেন্টে জানাবেন, আমার কাছে এত ভালো লাগে এই মাছটা, খুবই ভালো লাগে। আর সিম দিয়ে আলু দিয়ে রান্না করেছি, অনেক মজা হয়েছে। প্রথমে ভেবেছিলাম যে সিম আলু দিয়ে ভালো লাগবে কিনা, অতএব আলু দিয়ে খাই এই মাছটা, কিন্তু সিম দিয়ে খেয়েছি আগে পরে, কিন্তু আমার তেমন একটা মনে নেই। তা ভাবছিলাম যে কেমন না কেমন হবে, কিন্তু না, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর শেষে দিয়ে এই তো ধনিয়া পাতা দিয়ে দিব। ছোট মাছের একটাই কিন্তু আপনার থাকে, যদি ধনিয়া পাতা না দিই তাহলে কিন্তু কোনো মানে তরকারি ঘ্রাণটা তেমন একটা স্বাদ মনে হয় না। আর ধনিয়া পাতাটা দিলে মনে হয় কি যে সবটাই সম্পূর্ণ হয়েছে, বিশেষ করে টমেটো আর ধনিয়া পাতা। আর আমার দেখেন তরকারির কালারটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর এসেছে, যেমন দেখতেও লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আজকে খাওয়ার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ রান্নার যেহেতু 2টা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, তার খাওয়ার ভিডিওটা আর আপনাদের সাথে শেয়ার করিনি।
আর সন্ধ্যাবেলা একটু হালকা পাতলা পপকর্ন ভেজে নিলাম। আর সন্ধ্যার সময় হালকা পাতলা নাস্তা হলে কিন্তু ঘরে জমেই যায়। তো এখন সবাই খেয়ে নিচ্ছি পপকর্নগুলো। আর মাশাল্লাহ ঘরে ভাজলে আমার মনে হয় ভালো হয়, আর বাহিরে যে মশলাটা দেয় আমার কাছে মনে হয় একটু বেশি হয়ে যায়। আর ঘরে পরিমাণ মতো যদি আমরা একটু হালকা লবণের ছিটা দিয়ে নিই তাহলে কিন্তু হয়ে যায় ভাজার সময়। আর এই তো দেখেন এখন সবাই মিলে কিন্তু সন্ধ্যার একটা নাস্তা করে নিচ্ছিলাম হালকা পাতলার ভেতরে। তাই ভিডিওটা আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।